ওপার বাংলার পদগুলো যেন একটু অন্যরকম। স্বাদে গন্ধে বর্ণে মন ভরে যায় খাদ্য রসিকদের। জিভে জ্বলা না তেমনই পদ সাজিয়ে বাংলাদেশি থালি লঞ্চ হলো ভিভান্তায়, যেখানে রয়েছে নানা ধরনের আমিষ এবং নিরামিষ খাবারের বাহার। পেয়ে যাবেন মুরগির ঝুরি কাবাব থেকে শুরু করে পোস্ত দিয়ে লাল শাক, বরিশাল চিংড়ির ঝোল বড়া, সর্ষে ভাপা ইলিশ, কচুরলতি চিংড়ি, ঢাকাই কষা মাংস, মুরগির ভর্তা, কুমড়ো ফুল দিয়ে মাছের ভর্তা সহ আরও নানা বাহারি পদ। সবশেষে বাঙালির পাতে কি একটু মিষ্টি না হলে চলে? তাই এই থালিতে থাকছে গুড় ও ক্ষীরের পাটি সাপটাও। সবার জন্য বিশেষভাবে সাজানো হয়েছে এই থালি। পুরো অনুষ্ঠানটির দায়িত্বে আছেন ভিভান্তা কলকাতা। ভিভান্তার এমন উদ্যোগের কারণ কলকাতার মানুষদের বাংলাদেশের ভিন্ন স্বাদের খাবার খাওয়ানো এবং বাংলাদেশের খাবারের সঙ্গে আরও একটু পরিচিতি বাড়ানো। ভিভান্তার প্রধান শেফ সুমাল্য সরকার জানান, এই পুরো বাংলাদেশি থালিটি পূর্ব বাংলার নানা জেলা থেকে উঠে আসা বিভিন্ন খাবারের মিশ্রণ, যেখানে মা ঠাকুমার হাতে তৈরি করা রান্নার সঙ্গে থাকবে একটুখানি নতুনত্বের ছোঁয়া। যখন আমি অনেক গেস্টের সাথে কথা বলি আমার রেস্টুরেন্টে যারা আসেন, তারা অনেক সময় এই ধরনের পুরনো যে খাবারগুলো যেগুলো সচরাচর 5 স্টার হোটেলে পাওয়া যায় না, এখন মানুষ অনেক ব্যস্ত হয়ে গেছেন কাজের মধ্যে দিয়ে, বাড়িতে রান্না করার অতটা সময় পান না, অতটা সময় নিয়ে রান্না করার সময় পান না, বাজার যাওয়ার অত সময় পান না, অনেকে ম্যাক্সিমাম লোকে অনলাইনে সবজি আনিয়ে নেন আজকাল। তো আগেকার দিনে যে খাবারগুলোর সাথে মানুষ বড় হয়েছে, ছেলেবেলা সময় কেটেছে, সেই সমস্ত খাবারগুলো লোকে মিস করে। তো আমার এটা একটা চেষ্টা যে যেই খাবারগুলো মানুষ পাচ্ছেন না বা খেতে চান, বাঙালি কুইজিনটা খুব রিচ কুইজিন আমাদের, এটা একটা আমাদের বাঙালির সেন্টিমেন্ট, আমাদের নিজেদের খাওয়ার। তো সেই খাবারগুলোকে অ্যাটলিস্ট যাতে আমি প্রেজেন্ট করতে পারি রেস্টুরেন্টে, যাতে মানুষ এসে সেই খাবারগুলো ট্রাই করতে পারেন, অ্যান্ড দে শুড মিস দোজ ডিশেস। থালিতে আজকে যেটা প্ল্যান করেছি আমরা, শুরুতে একটা আপনাকে শরবত বলি, এটা বাংলাদেশে শরবত দেওয়া হয়েছে, এটা নারকেল বাটা দিয়ে। নারকেলটাকে বেটে সেই নারকেল বাটার যে পেস্টটা আর নারকেলের যে দুধটা, সেটার সাথে লেবু পাতা দিয়ে বানানো এটা। আর থালিতে আমাদের 3 ধরনের ভর্তা থাকছে। একটা যেমন মাছ আর কুমড়ো ফুল বাটা দিয়ে ভর্তা, একটা চিকেনের ভর্তা থাকবে, আর একটা কুমড়োর ভর্তা। এরপর একটা ঝুরি চিকেনের কাবাব দেওয়া হচ্ছে, যেটাও বাংলাদেশে খুব ফেমাস। কাবাব ইন দ্য সেন্স, আমরা সবসময় কাবাব মানে ভাবি যে তন্দুরের মধ্যে কুক করে, এটা তন্দুরে কুক করে না, এটা চিকেনটাকে স্ট্রেট করে স্পাইসের সাথে মশলার সাথে সতে করে বানানো, ভেরি ডিফারেন্ট। চিংড়ি মাছ আমরা খাই অ্যাজ এ হোল, বাট আজকে একটা চিংড়ির প্রিপারেশন আছে চিংড়ির বড়া গ্রেভি দিয়ে। তো এটা হচ্ছে বরিশালের একটা খুব ভালো প্রিপারেশন। চিংড়িটাকে ফ্রেশ একদম স্টিউ করে গ্রেভিতে কীভাবে বানানো, খুব সফট আর খুব ফ্লেভারফুল হয়। ইলিশ মাছ না থাকলে তো বাংলাদেশি থালি কমপ্লিট হয় না। অফকোর্স ইলিশ মাছ আছে, মাটন আছে, ঢাকা স্টাইলে মাটন কষা আছে। আমাদের একটা ডাল আছে আজকে, যেটা মুসুর ডাল, যেটা সজনে ডাঁটা দিয়ে তৈরি, ডালের প্রিপারেশন থাকবে। আর একটা মোরগ পোলাও আছে, যে চিকেন দিয়ে একটা পোলাও প্রিপারেশন থাকবে। ঢাকাই পরোটা আছে, সাদা ভাত আছে, আর লাস্টে ডিজার্টে আমরা পাটিসাপটা রেখেছি। 2 ধরনের পাটিসাপটা, একটা নারকেল আর গুড় দিয়ে, আর একটা ক্ষীরের পাটিসাপটা। Ghare Baire।